এই মুহূর্তে টিটাগড়ের দিকে নজর রাখতেই হবে। টিটাগড়ে খুন তৃণমূল কর্মী, নিহত আকাশ চৌধুরী তৃণমূল কর্মী, যেমনটা আমরা জানতে পাচ্ছি। আরো একবার জানিয়ে রাখি, টিটাগড়ে খুন তৃণমূল কর্মী, নিহত আকাশ চৌধুরী তৃণমূল কর্মী। আকাশকে মারধর, পেটে ছুরি, যেমনটা আমরা জানতে পাচ্ছি। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। তবে কি কারণে এই খুন, কারা এই খুনের সঙ্গে যুক্ত, অবশ্যই জানার চেষ্টা করবো। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, টিটাগড়ে খুন তৃণমূল কর্মী, নিহত আকাশ চৌধুরী তৃণমূল কর্মী, যেমনটা আমরা জানতে পাচ্ছি। আকাশকে মারধর, পেটে ছুরি, ঠিক কি হয়েছিল জানাবে বিস্তারিত আমার সঙ্গে অরুণ ঘোষ রয়েছে। অরুণ, দেখো, টিটাগড় পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের এই পুরনো বিবাদকে কেন্দ্র করে আকাশ চৌধুরী আজকে যখন বন্ধু বান্ধবের সঙ্গে দোল খেলে বাড়ির দিকে যাচ্ছিল, তখন তাকে লক্ষ্য করে কিন্তু ঘিরে ধরে এবং পবন চৌধুরী এবং তার দলবল এই ঘটনায় কিন্তু বেধড়ক মারধর করা হয়। তার গলা এবং পেটে ছুরি দিয়ে ঘোরানোর কোপ দেওয়া হয়। প্রথমে তাকে বলরাম হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখানকে সাগর দত্তে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পর থেকে কিন্তু কি জানা যাচ্ছে? দেখো, প্রত্যেকেই যাকে মেরেছে এবং যাদের মারা হয়েছে প্রত্যেকে কিন্তু তৃণমূল কর্মী। তারা পুরনো একটা শত্রুতা ছিল তাদের মধ্যে। ওই টিটাগড়ে যে এলাকায় থাকে তারা এখানে ঘন একটা জুট মিল ছিল, সেই জুট মিলের কিছু কেনাকাটার লেনদেন নিয়ে কিন্তু তাদের মধ্যে বচসা শুরু হয়। এই বচসা মাঝখানে মিটে গেল, আবার নতুন করে সেই সূত্র দেওয়া হয়। আজকে দোলের দিন তাকে সুযোগ পেয়ে সে যখন একা বাড়ি ফিরছিল তাকে ঘিরে ধরে তাকে মারধর করা হয়। তারপর তাকে মৃত্যু হয়। এই ঘটনায় কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়েছে তার যে পবন চৌধুরী এবং তার দল। এই জায়গা থেকে অরুণ জানতে চাইবো, পবন চৌধুরী যার নাম উঠে আসছে, এই খুনের অভিযোগ যার বিরুদ্ধে উঠছে, এই পবন চৌধুরীকে? এই পবন চৌধুরী হচ্ছে একসঙ্গে আগে ব্যবসা করতো। এই আকাশ চৌধুরী এবং পবন চৌধুরী তারা একই গ্রুপে ছিল। তারপর তারা এই তাদের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়, তারপর তাদের বিচ্ছেদ হয়। এই বিচ্ছেদের পরে অনেকদিন ধরে তাদের মধ্যে কিন্তু এই বিবাদ চলছিল এবং বিবাদের পরে সেই আজকে সুযোগ পায়। তাদের মধ্যে মাঝে মধ্যেই কিন্তু ঝামেলা হয় বলে আমরা এলাকা থেকে জানতে পারছি। এই ঘটনায় আজকে তাকে একা পেয়ে কিন্তু তাকে তার দলবল ঘিরে ধরে এবং তাকে পিটিয়ে তারপর কুপিয়ে তাকে হত্যা করা হয়। এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে অরুণ? দেখো, খড়দা থানার পুলিশ তদন্তে নেমেছে। এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কি পুরনো কি শত্রুতা ছিল সেটা কিন্তু এখন পুলিশ খতিয়ে দেখছে। এখন অভিযুক্তকে গ্রেপ্তার করলে বা পরিবার থেকে জানতে পারলে যে কিভাবে তাকে কেন মারা হলো সেটা কিন্তু তার পরিবারের লোকও কিছুটা জানে, কিন্তু তার পরিবারের সূত্রে এখন মুখ খুলতে চাইছে না। এই বিকাশ চৌধুরী, যে পবন চৌধুরী যে দলবল, তারা কিন্তু এলাকা থেকে চম্পট দিয়েছে এবং পুলিশ যতক্ষণ তাদের গ্রেপ্তার করতে না পারছে ততক্ষণ কিন্তু কোনো কিছু প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয়। অরুণ, কি জানা যাচ্ছে সে সময় কি পবন চৌধুরী নিজে উপস্থিত ছিল নাকি শুধুমাত্র তার দলবল উপস্থিত ছিল? দেখো, সেই সময় পবন চৌধুরী উপস্থিত ছিল, কারণ তার দলবল সবাই মিলে কিন্তু তার উপর একসঙ্গে অ্যাটাক করে। কারণ দোলের দিন রাস্তাঘাট ফাঁকা, এই সুযোগটাই তারা কাজে লাগিয়েছে বলে জানতে পারছি এলাকা থেকে। এবং খড়দা থানার পুলিশ কিন্তু তদন্তে নেমেছে। এখন অভিযুক্তরা পলাতক। এখন কোথায় গেছে বা কিভাবে গেছে তাদের কিন্তু খুঁজে তল্লাশি চালাচ্ছে খড়দা থানার পুলিশ। অরুণ, আরো একবার জানতে চাইবো, ঠিক কি হয়েছিল টিটাগড়ে খুন তৃণমূল কর্মী, রং খেলার সময় মারধর এবং খুন, ঠিক কি হয়েছিল আরো একবার অরুণ তোমার কাছে জানতে চাইবো। দেখো, এই আকাশ চৌধুরী যখন সে বাড়িতে যাচ্ছিল আজকে দোল খেলার উপলক্ষে, সে দোল খেলেছিল এবং সে যখন বাড়ি ফিরছিল সে তখন একাই ছিল। তখন তাকে ঘিরে ধরে পবন চৌধুরী ও তার দলবল। এই পবন চৌধুরী এবং আকাশ চৌধুরী প্রত্যেক তৃণমূলের সমর্থক বলে জানা যায় এবং এরপরে তারা দুজনই কিন্তু দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিবাদ চলছিল। মাঝে একবার মারামারি হয়েছিল, সেই ঘটনা মীমাংসা হয়ে গেছিল। কিন্তু এই আজকে তাকে একা পেয়ে এইভাবে প্রথমে পিটিয়ে তারপর কুপিয়ে খুন, এই ধরনের ঘটনায় কিন্তু এলাকার লোক আতঙ্কিত। এবং টিটাগড়ের এর আগেও কিন্তু আমরা দেখেছি যে যখন এই ধরনের খুন হয় তার 4-5 জন মিলে ঘিরে ধরে, কিন্তু আসামিরা কিন্তু সেই এলাকা থেকে পালিয়ে গেছে। এই মুহূর্তে তাদের ধরা সম্ভব হয়নি। খড়দা থানার পুলিশ কিন্তু তদন্তে নেমেছে এবং পুলিশ বাহিনী সেখানে। এই মুহূর্তে এলাকার কি পরিস্থিতি জানতে চাইবো, তার সঙ্গে জানতে চাইবো নিহত আকাশ চৌধুরী যাকে খুন করা হয়েছে তার পরিবারের তরফে এখনো পর্যন্ত কিছু জানা গেছে, কিছু অভিযোগ? হ্যাঁ, দেখো, এখন যেহেতু আজকে দোলের দিন রাস্তাঘাট এমনিতেই ফাঁকা ছিল, সেই রাস্তাঘাটে প্রচুর যারা দোল খেলেছে তারা প্রত্যেকে বাড়ির দিকে চলে গেছে বলে রাস্তাঘাট ফাঁকা। এই এলাকার মানুষ কিন্তু এই ধরনের ঘটনায় খুবই অভ্যস্ত, কারণ এর আগেও কিন্তু টিটাগড়ে আমরা দেখেছি বোম মেরে বা ছুরি মেরে কাউকে খুন করা হয়েছে। এই ঘটনায় যারা মারলো তারা কিন্তু এলাকা থেকে চম্পট দিচ্ছে। কিন্তু যে মারা গেছে আকাশ চৌধুরী, তার বাড়ির লোক কিন্তু দাবি করছে যে তাকে অনেকদিন ধরে তাকে থ্রেট দেওয়া হচ্ছিল এবং হুমকি দেওয়া হচ্ছিল, কিন্তু আকাশ চৌধুরীর বাড়ির লোক জানাচ্ছে। কিন্তু মূল ঘটনা হচ্ছে যে কি নিয়ে তাদের মধ্যে এই শত্রুতা হলো, একেবারে প্রথমে পিটিয়ে তারপরে কুপিয়ে খুন করা হলো, এই নিয়ে কিন্তু তদন্ত চলছে।
অরুণ সঙ্গে থাকো। টিটাগড়ে খুন তৃণমূল কর্মী, রং খেলার সময় মারধর, খুন, ফাঁকা রাস্তায় একা পেয়ে মারধর এবং খুন, নিহত আকাশ চৌধুরী তৃণমূল কর্মী। যেমনটা আমরা জানতে পাচ্ছি, শুধু আকাশকে মারধর, পেটে ছুরি, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। ফাঁকা রাস্তায় আকাশ বাড়ি ফেরার সময়, সে সময় তার উপর হামলা এবং তার পেটে ছুরি এবং কুপিয়ে খুনের অভিযোগ। পুরনো শত্রুতার জেরে খুন বলে অনুমান। এর আগেও এই দুজনের মধ্যে একটা ঝামেলা ছিল, পাবন চৌধুরী, যার বিরুদ্ধে এই অভিযোগ। আর তারপরে সবটা মিটমাট হয়ে গেছিল, যেমনটা আমরা জানতে পাচ্ছি। আজ দোলের দিন ফাঁকা রাস্তায় আকাশকে একা পেয়ে পবন এবং পবনের দলবল তারা খুন করে, কুপিয়ে খুন করে। ঠিক কি হয়েছিল, কি পরিস্থিতি, পুলিশি তদন্তে এখন উঠে আসছে কি পাবন চৌধুরী কোথায়, পাবন চৌধুরীর দলবল কোথায়, কোনো সিসি ক্যামেরা ফুটেজ এখনো পর্যন্ত কি সংগ্রহ করেছে পুলিশ, জানবো। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, দেখো, পুলিশ তদন্তে নেমেছে, যেহেতু টিটাগড়ে যে এলাকায় ঘটনাটা ঘটেছে সেখানে সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া সম্ভব নয়, কিন্তু অন্য জায়গায় যেখানে একটু দূরে যেখানে মেন রোডের উপর সিসি ক্যামেরা রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকা থেকে যে সম্পদ দিচ্ছে, কারণ হচ্ছে টিটাগড়ে এই ধরনের ঘটনা ঘটলে পাশেই নদী কোন দিক দিয়ে চলে গেছে, গঙ্গা পার হয়ে গেছে না অন্যদিকে তারা গা ঢাকা দিচ্ছে, এটা নিয়ে কিন্তু তদন্ত চলে। পুলিশ কিন্তু সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে তাদের গ্রেফতার করার জন্য, কারণ এই ধরনের ঘটনায় এলাকাবাসী তো আতঙ্কিত। আজকে দোলের দিন সমস্ত রাস্তাঘাট ফাঁকা, মানুষের দোল খেলেছে, তারা প্রত্যেকে এই দুপুরবেলা কিন্তু তারা স্নান ফান করতে বাড়ি গেছে, ফলে রাস্তাঘাটে একেবারেই ফাঁকা। পুলিশ এলাকায় ঘিরে গেছে। এই ঘটনায় কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। অনেকদিন পরে টিটাগড়ে এই ধরনের ঘটনা ঘটে, কারণ টিটাগড়ে দুষ্কৃতীরাজ এবং কিন্তু এটা কিন্তু আজকের নয়, বহুদিন ধরে এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু আজকে এই ধরনের ঘটনা ঘটলে নিয়ে কিন্তু যে একেবারে দোলের দিন, এর আগেও আমরা দেখেছি টিটাগড়ে দোলের দিনই কিন্তু একবার এই ধরনের পিটিয়ে মারা হয়েছিল, কারণ এতে সুযোগটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, কারণ সে একা ছিল এবং প্রত্যেকে তারা বাড়িতে ছিলেন, অনেকে ঘর থেকে বেরোয় না, সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগিয়েছে পবনের দলবল। অরুণ সঙ্গে থাকো। টিটাগড়ে খুন তৃণমূল কর্মী, রং খেলার সময় মারধর, খুন, নিহত আকাশ চৌধুরী তৃণমূল কর্মী এবং আকাশকে মারধর, পেটে ছুরি, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। খুনের অভিযোগ পাবন চৌধুরীর বিরুদ্ধে। আমার সঙ্গে অরুণ রয়েছে। অরুণ, তার মানে পূর্ব পরিকল্পিত করেই খুন করা হয়েছিল, কারণ দোলের দিন রাস্তাঘাট ফাঁকা, কেউ বেশি বাইরে বেরোয় না, কারণ টিটাগড় জনবহুল এলাকা, কিন্তু সেই এলাকায় আজ দোলের দিন খুন করা হলো। তার মানে পূর্ব পরিকল্পিত ছিল যে আজই তাকে খুনের টার্গেট করা হবে। অরুণ, একদমই তাই, একদমই ঘটনা সত্যি কথা। কারণ হচ্ছে টিটাগড়ে এই ধরনের ঘটনা তাকে যে পুরনো শত্রুতা ছিল এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই, কারণ উভয় এখানকার এলাকার মানুষ তারা প্রত্যেকেই জানে এই দুজনের মধ্যে, আকাশ এবং পবনের মধ্যে কিন্তু অনেকদিন ধরে বচসা চলছিল। কি নিয়ে বচসা, তাদের মধ্যে যেহেতু টিটাগড় একটা ঘনবসতিপূর্ণ এলাকা, টিটাগড় ওয়াগান পাগান রয়েছে, এখানে তো কি নিয়ে তাদের মধ্যে কি বচসা, তাদের কি গোলাবাজি নিয়ে কোনো গন্ডগোল, না টিটাগড়ের মধ্যে ভাগ ঘটনা নিয়ে কোনো গন্ডগোল, এইটা নিয়ে কিন্তু গন্ডগোল চলছিল। এখন আপাতত তাকে তার মারা গেছে, পরিবারের দাবি হচ্ছে যে তাকে পিটিয়ে মারা হয়েছে এবং খুন করা হয়েছে। এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে, ঘটনাস্থলে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যতক্ষণ আসামিরা গ্রেফতার না হবে ততক্ষণ কিন্তু কিছু বলা সম্ভব নয়। অরুণ, জানতে চাইবো ঠিক কতক্ষণ আগে এই ঘটনা ঘটেছে? দেখো, ঠিক তখন 1টা থেকে 1:30 বাজে, ঠিক সেই সময় কিন্তু সে বাড়ি আসছিল, তখন তাকে লক্ষ্য করে তাকে কিন্তু প্রথমে ঘিরে ধরে, তারপর কিন্তু বেদরক পেটানো হয় এবং পেটানোর পরে তার মৃত্যু হয়। তারপর থেকে কিন্তু তারা সুযোগ পেয়ে যায়, যেহেতু রাস্তাঘাট ফাঁকা, তারা কিন্তু পালিয়ে যেত, কোনো অসুবিধা হয় না। এলাকায় কি ওই যে এলাকায় ঘটনা ঘটেছে টিটাগড়ে, সেই এলাকায় আশপাশে কোনো সিসি ক্যামেরা আছে? দেখো, যে এলাকায় ঘটনা ঘটেছে সেই এলাকায় সিসি ক্যামেরার কোনো কথা নয়, কারণ হচ্ছে সেখানে একেবারে নির্মম বসতিপূর্ণ এলাকা, সেখানে নিজের শ্রমিকরা সেখানে বাস করে, এবং তার থেকে যে একটু দূরে থানা গেটে সরকার থানা বা টিটাগড় থানা থেকে যে সমস্ত ক্যামেরাগুলো রয়েছে, কোন দিকে তারা পালিয়েছে সেটা কিন্তু তারা নজরে রয়েছে। কিন্তু সেই সমস্ত ক্যামেরা তাদের চিহ্নিত করা হয়েছে, চিহ্নিত করার চেষ্টা করছে। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে রাস্তাঘাট ফাঁকা, চিহ্নিত করাও কিন্তু খুব একটা কঠিন কাজ হবে বলে মনে হয় না, কারণ আজকে একেবারে রাস্তাঘাট কিন্তু একেবারে জনশূন্য। টিটাগড়ের মতন এলাকায় আজকে দোষ, কালকে হোলি, ফলে তাদের মধ্যে কিন্তু একটা এলাকায় কিন্তু এমনি কখনো রয়েছে, প্রচুর রঙের দোকান এখানে রয়েছে, ফলে কখন কিভাবে বেড়ে তারা পালালো কেউ কিন্তু লক্ষ্য নজরে আসে। আমি একটু জানতে চাইবো যে যেমনটা আমরা জানতে পাচ্ছি যে আকাশ তৃণমূল কর্মী, পাবনও কি তৃণমূল কর্মী? আর যদি দুজনেই তৃণমূল কর্মী হয়ে থাকে, পুরনো শত্রুতার জেরে খুন, 13 নম্বর ওয়ার্ডে যে ঘটনা ঘটেছে, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া গেছে? দেখো, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলছে যেটা তো তাদের নিজস্ব দলীয় ব্যাপার কিছু নয়, কারণ তৃণমূল করলেই যে তাকে যে খুন করতে হবে তার কিন্তু তারা জানে না, সেটা তারা মানতে তিনি রাজি নন। তার বক্তব্য হচ্ছে যে তৃণমূল সমর্থন হতে পারে, কিন্তু সে তারা ব্যক্তিগত জীবন তার কোনো শত্রুতা আছে না, সেটাও কিন্তু তিনি জানেন কোন দাবি করেছেন। जूनियर लड़का है, बहुत नशा पानी करता है,
एक बार नहीं, वो लोग 2-3 बार यहाँ आके गाला गाली दे के गया। गाला गाली देने के बाद थोड़ा विरोध किया है लड़का आकाश, दुर्गा पूजा में किया, 31 दिसंबर में किया, उसी हिसाब से एक बार वो मार खाया, मन धक्का धुक्की हुआ रहा। बस इसी का मौका देख के वहाँ पर 2-3 लड़का मैंने हटा के छुरी लेकर धप गिर दिया, यहाँ हटा पेट में कट। इसीलिए हम लोग प्रशासन से थोड़ा गुजारिश करेंगे इसको थोड़ा बढ़िया से बढ़िया सजा। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, যদি 1টা থেকে 1:30 নাগাদ এই ঘটনা ঘটে তাহলে ঘটনার এখনো পর্যন্ত প্রায় 3-3.5 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত কাউকে কি সন্দেহ পুলিশের, কাউকে আটক এখনো পর্যন্ত পুলিশ? কারণ এখানে যারা মেরেছে তারা প্রত্যেকেই পবন সিং এবং তার দলবল। ফলে পবন সিং যে তার সঙ্গে শত্রুতা ছিল সেটা কিন্তু এলাকার লোক এবং পুলিশ সবাই প্রত্যেকে জানে। ফলে এখানে কিন্তু একেবারে নিশ্চিত পবন সিং পবনই এই ঘটনা ঘটিয়েছে। পবন আর তাকে আঘাত থেকে মারধর করা হয়েছে, সেটা কিন্তু পবনের নেতৃত্ব দিয়েছে। যারা সামনে ছিল তারা এখন হয়তো আপাতত ভয়ে মুখ তুলতে চাইছে না, কিন্তু এই ঘটনায় একেবারে সরাসরি পুলিশ কিন্তু এখন শুধু একটাই টার্গেট, পবনকে খুঁজে বের করা। পবনকে একটু জানতে চাইবো ঠিক কোন জায়গায় এই ঘটনাটা ঘটেছে, কারণ তুমি বলছো খড়দা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, কিন্তু টিটাগড় পুরসভার কি 13 নম্বর ওয়ার্ড, ঠিক এক্সাক্ট লোকেশন কোথায়? দেখো, টিটাগড় পৌরসভার একেবারে অনতি দূরে, টিটাগড় পৌরসভা যেখানে পৌরসভা শেষ হয় তারপরে কিন্তু 13 নম্বর ওয়ার্ড, এটা খড়দা থানার আয়ত্তায় পড়ে যায়। ফলে টিটাগড় থানার একেবারে কাছেই ঝিলছড়া দূরত্বে যে আমাদের যে রেল ওয়ার্ড গুলো রয়েছে তার পাশেই কিন্তু এই ঘটনা ঘটেছে। ফলে এলাকার মানুষ কিন্তু সেখানে যারা থাকে তারা কিন্তু এই মিলে বা কোনো কারখানা শ্রমিক, ফলে তারা কিন্তু সেই ঘটনা প্রত্যক্ষ করতে পারেনি, কারণ দোল নিয়ে সবাই ব্যস্ত ছিল। এই সুযোগটাই কাজে লাগিয়েই পরিকল্পিতভাবে খুন যেমনটা মনে করা হচ্ছে। কিন্তু জানতে চাইবো অরুণ, এই যে যেমনটা তুমি বলছিলে যে সেখানকার মানুষজন বলছে পুরনো একটা শত্রুতা ছিল, পুজোর সময় তাদের কোনো একটা গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোল কি নিয়ে এখনো পর্যন্ত কি জানা গেছে? কোনো পার্সোনাল কোনো কারণ নাকি রাজনৈতিক কোনো কারণ? রাজনৈতিক কারণ বলতে এরা প্রত্যেকের তৃণমূল কর্মী, ফলে এখানে রাজনৈতিক কারণ একটাই দল, এখানে কিন্তু অন্য কোনো বিরোধী দল বা কারো কিন্তু এখানে নাম উঠে আসেনি। ফলে একই দলের কর্মী, ফলে তাদের মধ্যে কি নিয়ে হয় কোনো তোলাবাজি নিয়ে কোনো বচসা, নাকি কোনো টাকা পয়সা নিয়ে বচসা, নাকি মদ খাওয়া নিয়ে বচসা, সেটা কিন্তু এখন পুলিশের কাছে পরিষ্কার নয়। কারণ আজকের দিনকে যখন তারা কাজে লাগিয়েছে তারা এটা পূর্ব পরিকল্পিত, কারণ তারা জানতো যে সে আজকে এই সময় বাড়ি যাবে বা কোথায় তাকে লোকেট করা হয়েছে, এবং তাদের মদ্যপ অবস্থা যারা মারধর করেছে তারা কিন্তু প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল বলে আমরা জানতে পারছি। ফলে এই যে পিছিয়ে মারা এবং পিছিয়ে খুন, এটা কিন্তু পূর্ব পরিকল্পিত ছিল, কারণ এই এলাকার মানুষ কিন্তু বলছে এদের মধ্যে দীর্ঘদিন একটা শত্রুতা ছিল, মুখ দেখাদেখি বন্ধ ছিল। ফলে এই সুযোগটাই কাজে লাগিয়েছে পবনের দলবল। বেসরুন টিটাগড়ে খুন, তৃণমূল কর্মী রং খেলার সময় মারধর, খুন এবং বাড়ি ফেরার সময় 1টা থেকে 1:30 নাগাদ যখন আকাশ চৌধুরী তিনি বাড়ি ফিরছিলেন সে সময় তাকে লক্ষ্য করে এলো পাথারি মার এবং তার পেটে ছুরি, অর্থাৎ খুন করা হয়েছে তাকে। এবং যার বিরুদ্ধে অভিযোগ এখনো পর্যন্ত পলাতক পবন চৌধুরী, তার বিরুদ্ধে অভিযোগ সদল বলে তার উপর চড়াও হন। টিটাগড়ে খুন, তৃণমূল কর্মী রং খেলার সময় মারধর, খুন, নিহত আকাশ চৌধুরী তৃণমূল কর্মী। আকাশকে মারধর, পেটে ছুরি, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা এবং খুনের অভিযোগ পবন চৌধুরীর বিরুদ্ধে। আমি একটু জানতে চাইবো, অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, পবন চৌধুরী তার বাড়ি কোথায়, তার সম্পর্কে কি কি তথ্য পাওয়া যাচ্ছে? এখন পবন চৌধুরীর বাড়ি এবং আকাশের বাড়ি দুজনেই কিন্তু একই এলাকা, 13 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা, দুজনেই কিন্তু একই জায়গায় থাকে। ফলে তাদের মধ্যে যে শত্রুতা সেটাও কিন্তু ওই এলাকার দখলকে কেন্দ্র করে বা তাদের মধ্যে যে ভাগ ঘটনা হতো আগে, যে তাদের মধ্যে কিন্তু দুজনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, এই সম্পর্কের চিট ধরে কিন্তু শুধু ভাগাভাগির কারণেই কিন্তু এই ফলের পরে এই যে পবন যে আকাশকে মারলো, এইটা পূর্ব পরিকল্পনা তাদের মধ্যে যে এর আগেও কিন্তু বারবার গন্ডগোল হয়েছে এবং গন্ডগোল কিন্তু নিজেদের মধ্যে মিউচুয়াল করে নেওয়া হয়েছে। ফলে কি আবার নতুন করে কি নিয়ে কেন তাকে মেরে ফেলতে হলো বা এই ধরনের ঘটনা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন জেগে উঠছে। ফলে যতক্ষণ পবন বা তার দল বলে কেউ একদিন ধরা না করবে ততক্ষণ কিন্তু পুলিশও নিশ্চিত নয়। পুলিশও কিন্তু এখন আস্থার মধ্যে রয়েছে, কারণ কি ধরনের ঘটনা ঘটলো, এই ধরনের মেরে ফেললো, পিছিয়ে মারা পারছে এই প্রকাশে দিনের বেলায় ঘটনা ঘটলো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে একেবারে রাস্তাঘাট শুনছেন, কোনো যানবাহন নেই, বাস সবই বন্ধ এই এলাকায়। ফলে সেই সুযোগ থেকে কিন্তু কাজে লাগিয়েছে এই পবনের দলবল। অরুণ
দেখুন সঙ্গে থাকো। টিটাগড়ে খুন তৃণমূল কর্মী, রং খেলার সময় মারধর, খুন নিহত আকাশ চৌধুরী তৃণমূল কর্মী। আকাশকে মারধর, পেটে ছুরি অর্থাৎ কুপিয়ে খুনের অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে, সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলেই মৃত ঘোষণা। পুরনো শত্রুতার জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের, এবং ইতিমধ্যেই খড়দা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। খুনের অভিযোগ পাবন রাজভরের বিরুদ্ধে, যেমনটা আমরা জানতে পাচ্ছি পাবন রাজভরের বিরুদ্ধে খুনের অভিযোগ ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে। পাবন রাজভরের সঙ্গে পুরনো শত্রুতার জেরেই এই খুন। পাবন রাজভর তার দলবল নিয়ে তার বিরুদ্ধে তার উপর চড়াও হয়, যেমনটা আমরা জানতে পাচ্ছি আকাশ চৌধুরীর উপর চড়াও হয় এবং তাকে মারধর করা হয়, এবং মারধর, পেটে ছুরি। অবশ্যই এই খবরের দিকে নজর থাকবে। এখন সময় একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন নিউজ 18 বাংলা।